বিক্ষোভ, সরকার ও আন্দোলনকারীদের বৈঠক, পুলিশের কড়া নিরাপত্তা, মন্ত্রীর পদত্যাগ এবং শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় সারাদিন সরগরম ছিল দিল্লির যন্তর মন্তর। চলুন দেখে নেওয়া যাক সারাদিন কি কি ঘটেছে সেখানে। দিনের শুরুতেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী। ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে চলা আন্দোলনের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের বিচার। নিরাপত্তার জন্য দিল্লিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং আশপাশের বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এদিকে সরকারের প্রতিনিধি দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফা বৈঠক হয়। আলোচনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং অন্যান্য দাবিগুলো নিয়ে আলোচনা হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন শেষ হবে না। দুপুরের দিকে উত্তেজনা আরও বাড়ে। কিছু স্থানে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এরপর বিকেলে আসে দিনের সবচেয়ে বড় খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেন। খবরটি যন্তর মন্তরে পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। স্লোগান, করতালি এবং উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পদত্যাগের পর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আরেক দফা আলোচনা হয়। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করা হবে, ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে এবং আন্দোলনকারীদের ৫ দফা দাবি নিয়ে সরকার কাজ করবে। এরপর ককরোচ জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। আন্দোলন প্রত্যাহারের পর যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে পুলিশের বল প্রয়োগের অভিযোগ তুলে সমালোচনা অব্যাহত রাখে। দীর্ঘ আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে যন্তর মন্তরের বিক্ষোভ আপাতত শেষ হলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে বিতর্ক যে এখানেই শেষ নয়, সেটিই বলছেন পর্যবেক্ষকেরা।